বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তের লাশের সংখ্যা বেড়েই চলেছে। ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরও আক্রমণাত্মক হয়ে পড়েছে। 5 আগস্ট জনগণের হাতে যে বিপ্লব হয়েছে তার ধারাবাহিকতায় জনগণের আস্থা নিয়ে ডক্টর ইউনূস সরকারে আসেন। আমাদেরও এই সরকারের প্রতি আস্থা আছে। তবে গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচনের দাবি দেওয়া উচিত বলে জানান তিনি। এই এলাকার মেম্বার সাহেব আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। তারা কেন বিএসএফ গুলি করে হত্যা করলো? সরকার যদি দুঃসাহ থাকতো তার পরিবারের সাথে দাঁড়ানোর পরে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে কি করেছেন? শেখ হাসিনা তার জোর জবরদস্তির ফ্যাসিবাদের 16-17 বছরে এত সীমান্তে হত্যা হয়েছে, কিন্তু তিনি নিশ্চুপ। শেখ হাসিনার পতনের পর তারা যেন আরো আগ্রাসী হয়ে গেছে। তারা মনে করেছে তাদের হাতে বানানো একজন গোলাম তাদের হাতছাড়া হয়ে গেল। এই বেদনায় বাংলাদেশের সীমান্ত আরো বেশি রক্তাক্ত হয়েছে, আরো বেশি বিপজ্জনক হয়েছে, আরো বেশি সহিংস হয়েছে। লাশের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের সীমান্ত অঞ্চলে। রোববার দুপুরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের খাকটাকা কালনিগড় বাজারে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ফেলানির মতো সীমান্তে স্বর্ণা দাসকেও নির্মমভাবে হত্যা করেছে বিএসএফ। সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন কেন? একটি নিষ্পাপ কিশোরী মেয়েকে হত্যার মতো ধৃষ্টতা যে দেশ দেখাতে পারে, সেই দেশকে কেন কড়া প্রতিবাদ জানানো হলো না? এসব বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। আরও বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে হিন্দু নাকি মুসলমান তা দেখে গুলি করে না। সীমান্তে তাদের মূল টার্গেটই হলো বাংলাদেশিরা। এই হত্যাকাণ্ডের ব্যাপারে কেন অন্তর্বর্তীকালীন সরকার নির্লিপ্ত থাকলেন? কেন তারা উদাসীন থাকলেন? এই প্রশ্ন তো এখন জনগণের, এই প্রশ্ন তো এখন বাংলাদেশের মানুষের মুখে মুখে। তো আপনাদের কিন্তু নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্য জনগণ দায়িত্ব দেয়। আপনাদের দায়িত্ব দিয়েছে শেখ হাসিনার যত অন্যায়, যত অপরাধ, যত সন্ত্রাস, যত মাফিয়া বৃত্তি, সেটাকে আপনারা অপসারণ করবেন। অপসারণ করে একদিকে যেমন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের চর্চাকে আরো প্রসারিত করা, প্রয়োজনীয় সংস্কার সাধন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। তারা বাংলাদেশকেই টার্গেট করেছে, তারা বাংলাদেশকেই তাদের একমাত্র লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। না হলে স্বর্ণা দাস তার একদিন আগেই ঠাকুরগাঁয়ে আরেকজন হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশিকে বিএসএফ গুলি করেছে। অনেক প্রতিবাদ করা হয়েছে, অনেক প্রতিবাদ স্বাধীনতার পর থেকে, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তকে শান্তিপূর্ণ সীমান্ত ঘোষণার লক্ষ্য নিয়ে বাংলাদেশি যারা এসছেন ক্ষমতায় এর আগে, মানে শেখ হাসিনা ছাড়া সবাই কিন্তু শান্তিপূর্ণ সীমান্ত তৈরি করার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু ভারত কিন্তু এটা শোনেনি। কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরীফুল হক সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবির, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। అవును